জয় রাধে। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন্নং বৈষ্ণবস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনম সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদেং দেবী সত্যবতয় নমো নমঃ। জয় রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয় যে মহতের কৃপা যদি লাভ করা যায়, সেই মহৎ কৃপা লাভে অসাধ্য সাধন হয়, বা সেই বিষয়ে একটু আলোচনা করব। মহৎ কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ সংসার নাহি ক্ষয়। একদিন শ্রী নারদ ঋষি তিনি বৈকুণ্ঠ ধামে ভগবানকে দর্শন করতে যাচ্ছেন। যেতে যেতে তিনি মনে ভাবলেন যে আমি সমুদ্রের ধারে দিয়ে হেঁটে হেঁটে কিছু দূর যাই, তারপরে আমি যাব। তো শ্রী নারদ ঋষি সমুদ্রের ধার দিয়ে বনের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে চলছেন। চলতে চলতে তিনি চিন্তা করলেন যে একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম করে নিই এবং সমুদ্রের যে মনোরম দৃশ্য সেটা একটু অনুভব করি। তো শ্রী নারদ ঋষি তিনি এক গাছের তলায় বসে বিশ্রাম করছেন। ঠিক এমতো সময় নারদ ঋষি লক্ষ্য করলেন যে একটা ছোট্ট পাখি সে সমুদ্রের তীরে যাচ্ছে, গিয়ে ঠোঁটে করে জল তুলে নিয়ে আবার কিছু দূর ডাঙায় এসে সেই জলটা রেখে যাচ্ছে, আবার সেই সমুদ্রের তীরে যাচ্ছে, আবার ঠোঁটে করে জল তুলে নিয়ে আবার সমুদ্রের উপকূলে এসে জলটাকে রাখছে। এরকম ছোট্ট পাখিটার ভাবধারা দর্শন করে নারদ ঋষি চিন্তা করছেন যে পাখিটা কি করছে। প্রথমত তিনি চিন্তা করেছিলেন যে পাখিটা মনে হয় জল খাচ্ছে, কিন্তু পরে দেখলেন যে না, পাখিটা জল খাচ্ছে না, অন্য কিছু করছে। তখন তিনি ভালো করে লক্ষ্য করলেন এবং লক্ষ্য করে দেখছেন যে সে জল খাচ্ছে না, সে ঠোঁটে করে জল তুলে নিয়ে এসে অনতি দূরে সেই বালির চরের ওপরে সেই জলটাকে রেখে আবার যাচ্ছে। তিনি ভালো করে লক্ষ্য করলেন, লক্ষ্য করে বুঝতে পারলেন যে কি ব্যাপার। আস্তে আস্তে পাখিটার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে ছোট পাখি, তুমি কি কর্ম করছো? তুমি জল পান করছো না, অথচ তুমি ঠোঁটে করে জল তুলে নিয়ে আবার এসে সমুদ্রের চরে বালির মধ্যে জলটা রাখছো, তা তুমি কি কর্ম করছো? কি তোমার উদ্দেশ্য?
ছোট পাখিটা তখন শ্রী নারদ ঋষির চরণে দণ্ডবোধ করে তিনি বললেন যে, হে প্রভু, আমি এই সমুদ্রের তীরে কতকগুলো ডিম প্রসব করেছিলাম। আমি আহার সংগ্রহ করতে যখন যাই, ডিমগুলো এখানে ছিল। আমি আহার করে ফিরে এসে দেখি যে সমুদ্রের ঢেউয়ে সেই ডিমগুলো সমুদ্রের মধ্যে চলে গেছে। তা আমি সেই আমার শাবকগুলোকে বা আমার ডিমগুলোকে সমুদ্রে থেকে উদ্ধার করার জন্য আমি সমুদ্রের জলটাকে ছেঁকবো বলে, শুকাবো বলে আমি ঠোঁটে করে জল নিয়ে নিয়ে সমুদ্রের জলটাকে ছেঁকে ফেলব। তো নারদ ঋষি তখন হাসলেন এবং তিনি চিন্তা করলেন যে পাখিটার কি মাথা খারাপ হয়ে গেল? সমুদ্রের জল কেউ কি ছেঁকে শেষ করতে পারে? এবং তথাপিও যে ছোট্ট একটা পাখি সামান্য 1 ফোঁটা করে জল ঠোঁটে করে নিয়ে তুলছে, এটা তার নিজের কোনো আয়ত্তর মধ্যেই নেই, বা সে ভাবতে পারছে না যে কি অসাধ্য সাধন করতে চলেছে। এটা কখনোই সম্ভব নয়, মনে মনে তিনি চিন্তা করলেন। তো তখন ছোট পাখিকে নারদ ঋষি বলছেন যে, হে পাখি, এটাও কি কখনো সম্ভব যে তোমার মতো একটা ছোট্ট পাখি ঠোঁটে করে 1 বিন্দু করে জল তুলে সমুদ্রটাকে শুকিয়ে তুমি তোমার ডিমগুলোকে উদ্ধার করবে? এটাও কি সম্ভব? ছোট্ট পাখিটি নত মস্তকে শ্রী নারদ ঋষিকে দণ্ডবত প্রণাম জানালেন এবং জানিয়ে শ্রী নারদ ঋষিকে বললেন, হে প্রভু, আমি জানি এটা অসম্ভব, তথাপিও আপনাকে দর্শন করে আমার মনে যে উৎসাহ জাগরিত হলো, যে আপনার মতো মহতের কৃপা যদি হয় তাহলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। এই বলে পাখিটি তখন আবার তার নিজের কর্ম করতে লাগলেন। একবার ঠোঁটে করে জল তুলে নিয়ে আসছে, আবার ওপরে এসে জলটাকে ফেলছে, এইভাবে শুরু করলেন। নারদ ঋষি চিন্তা করলেন যে ওর কর্ম ও করতে থাক, ওর বিশ্বাস অটুট হোক এবং ওর মনোবাসনা পূরণ হোক। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসই হচ্ছে মানুষের মূল। নারদ ঋষি চললেন শ্রী বৈকুণ্ঠে, ভগবানকে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন এবং নারদ ঋষি যে জন্য ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি সেই ইষ্টগোষ্ঠী সম্পন্ন করে হঠাৎ তার সেই পাখিটার কথা মনে পড়ে গেল। তো নারদ ঋষি তখন শ্রী ভগবানের চরণে জানালেন যে, হে প্রভু, আমি আসবার সময় একটা আশ্চর্য জিনিস দর্শন করে এলাম। তো সে হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল। তো ভগবান জিজ্ঞাসা করলেন, কি আশ্চর্য তুমি দর্শন করলে?
তো নারদ ঋষি তখন বলছে, প্রভু আশ্চর্য এটাই, একটা ছোট্ট পাখি ঠোঁটে করে জল নিয়ে নিয়ে সমুদ্রের থেকে তুলে নিয়ে এসে চরের ওপরে রাখছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করছো? তো পাখিটি আমাকে বলল যে আমার ডিমগুলো সমুদ্রের ঢেউয়ে সমুদ্রের তলদেশে চলে গেছে, আমি সমুদ্রটাকে ছেঁকে জল শুকিয়ে আমার ডিমগুলোকে উদ্ধার করব। তুমি কি বললে? তা আমি বললাম যে এই অসাধ্য কি করে সাধন হয়? শ্রী ভগবান বলল, পাখিটি কি বলল? তো নারদ ঋষি তখন বলছে, পাখিটি বলল যে আপনার মতো মহতের কৃপা যদি কেউ লাভ করতে পারে তাহলে সমস্ত অসম্ভবই সম্ভব হয়ে যায়। তো ভগবান তখন নারদকে বলল যে এই তো হয়ে গেল, পাখিটির এখন অসাধ্য সাধন হবে, কারণ তোমার মতো মহতের কৃপা সে লাভ করেছে এবং মহৎকে দর্শন করেছে। এই কথা ভগবান বললেন এবং পাশে ভগবানের ভক্ত শ্রী গরুড় তিনি বসেছিলেন। ভগবান তখন গরুড়ের দিকে তাকিয়ে বললেন যে এ গরুড়, তোমারই তো জাতি সেই ছোট্ট পাখি, তো যাও তুমি গিয়ে সেই তোমার জাতি ভাই ছোট্ট পাখিটির যে মনে বাসনা তুমি ডিমগুলোকে উদ্ধার করে দাও। ভগবানের কৃপা লাভ করে তখন শ্রী গরুড় মহারাজ তিনি আসলেন, এসে একটা পাখা দিয়ে সাগরকে বাঁধ দিয়ে আর একটা পাখা দিয়ে সমুদ্রের জল ছেঁকে সেই পাখির ডিমগুলোকে সমুদ্রের তলদেশের থেকে নিয়ে এসে সেই পাখিটাকে দিয়ে বলল যে এইগুলো তো তোমার ডিম। তা তিনি শ্রী গরুড়কে দণ্ডবোধ করে বলেন, হ্যাঁ প্রভু, এগুলোই আমার ডিম। তার থেকে আমরা বুঝতে পারি যে মহৎ কৃপা যদি কেউ লাভ করতে পারে, মহৎ কৃপা লাভ করলেই ভগবত কৃপা লাভ হয়। আর ভগবানের অসাধ্য কোনো কাজ নেই, ভগবানের অসাধ্য কোনো কর্ম নেই। ভগবান যার প্রতি কৃপা বর্ষণ করে তা ছোট্ট পাখিও যেমনি তার অসাধ্যকে সাধন করতে পারে। তো এই বিশ্ব মানব মায়ামুগ্ধ জীব এই ভব সমুদ্রের থেকে পার হয়ে ভগবানের ধামে পৌঁছানো এবং ভগবানের সেই চরণ প্রান্তে পৌঁছানো মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মহতের কৃপায় কৃষ্ণ স্মৃতি জ্ঞান লাভ হয় এবং মহতের কৃপায় ভগবান প্রসন্ন হয়ে যায়। উতাল তরঙ্গযুক্ত এই মায়া নদী ভব সাগর, এটা একমাত্র মহতের কৃপা বলে এটাকে উত্তীর্ণ হওয়া যায় এবং শ্রী ভগবানের চরণে পৌঁছিয়ে ভগবানের শ্রীচরণ সেবা লাভ করা যায়। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু, জয় জয় শ্রী রাধে শ্যাম।